আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের একটা অপারেশন, যেটা হচ্ছে আমাদের কনসেপ্ট 3 ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ। এই অপারেশন মানে আবার আমি কাউকে কাঁচি টাচি দিয়ে কেটে ফেলবো না। এই অপারেশন মানে হচ্ছে ম্যাট্রিক্স যে অপারেশন করে, মানে কাজ যে করে সে, এই যে তার যে যোগ বিয়োগের কাজ, এই যোগ বিয়োগের কাজটা কিভাবে হয় ওইটা আমরা দেখব। ধরো ফর এক্সাম্পল তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 1 2 3 4। আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি সমান দেওয়া আছে 4 5 6 7। এখন তোমাকে বলা হয়েছে এখান থেকে তুমি এ প্লাস বি বের করো, তুমি এ মাইনাস বি বের করো। এ প্লাস বি কত হবে, এ মাইনাস বি কত হবে, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের যোগ এবং দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ বের করতে বলা হয়েছে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে আমরা বের করব? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বের করার কিছু কন্ডিশন আছে। প্রথম কন্ডিশনটা কন্ডিশন নাম্বার 1, বা কন্ডিশন না বলে স্টেপ বললে বেটার হয়। স্টেপ নাম্বার 1, স্টেপ 1 হচ্ছে তুমি যে ম্যাট্রিক্সগুলোর যোগ বিয়োগের বের করবা তাদের যাতে অর্ডারটা সেম হয়, অর্থাৎ যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব তাদের অর্ডার যাতে সেম হয়, তাদের অর্ডার সমান। আর স্টেপ নাম্বার 2 হচ্ছে অনুরূপ যুক্তিগুলোর মধ্যে কাজ করব, অর্থাৎ যোগের কাজ যদি করি তাহলে অনুরূপ যুক্তির মধ্যে হবে, যদি বিয়োগের কাজ করি তাও অনুরূপ যুক্তিগুলোর মধ্যে হবে। তাহলে অনুরূপ যুক্তিগুলো নিয়ে কাজ করব, অনুরূপ যুক্তিগুলো নিয়ে কাজ করব। এই দুইটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে যদি আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে চাই। যেমন এই দুইটা স্টেপ যদি আমি তোমাকে অ্যাপ্লাইয়ের মাধ্যমে দেখাই, ধরো আমি এ প্লাস বি বের করবো ফর এক্সাম্পল, তাহলে প্রথম দেখতে হবে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের অর্ডারটা কত, এখানে দুইটা সারি আছে, দুইটা কলাম আছে, তাহলে এটা 2/2। তারপর এখানে যে বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের অর্ডারটা কত, এটাও হচ্ছে 2/2। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার এবং এই ম্যাট্রিক্সের অর্ডার সমান, যদি সমান হয় তাহলে আমরা এদের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। দেন স্টেপ 1 যদি কমপ্লিট হয় আমরা স্টেপ 2-তে যাব। স্টেপ 2-তে বলছে কি অনুরূপ যুক্তিগুলো নিয়ে কাজ করব। তাহলে আমি কাজ করতেছি এখানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 1 2 3 4 প্লাস 4 5 6 7। এদের কাছে যোগ করতেছি না। এইবার দেখো যোগফলের রেজাল্টটা কি হয়। অনুরূপ যুক্তিগুলো নিয়ে কাজ করতে, তাহলে এখানে অনুরূপ যুক্তি 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে কি আছে, 1 আছে। 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে এখানে কি আছে, 4 আছে। তাহলে আমি যদি যোগ করি তাহলে 1 আর 4 কে যোগ করব, 1 + 4। এরপর এখানে কি আছে, 2 আছে, এখানে কত আছে, 5 আছে, তাহলে 2 আর 5 কে যোগ করব, 2 + 5। এরপর এখানে 3, এখানে 6, তাহলে 3 আর 6 কে যোগ করব, এরপর 4, এরপর হচ্ছে 7, তাহলে 4 + 7 কে যোগ করব। দেন এখান থেকে আমি যোগফলের রেজাল্টটা যদি বসাই দিই তাহলে 5 7, এখান থেকে আসবে 9 আর এখান থেকে আসবে 11। এটাই হচ্ছে আমাদের যে যোগফল করতেছে, এই যোগফল ম্যাট্রিক্সের রেজাল্ট। তার মানে আমি এখানে দেখতেছি আমি যদি একাধিক ম্যাট্রিক্সের যোগ করি তাহলে আমাদের যোগফল যে রেজাল্টটা আছে ওইটাও একটা কি, ওইটাও একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স থেকে কখনোই তুমি ভ্যালু পাবা না, ম্যাট্রিক্স থেকে তুমি পাবো অলওয়েজ কি, অলওয়েজ একটা ম্যাট্রিক্সই পাবা। ঠিক আছে, এবার আসো যদি আমরা বিয়োগফলটা একটু দেখি। ধরো আমি এ মাইনাস বি এখন চাচ্ছি, তাহলে এ মাইনাস বি চাইলে কি হবে, এ মাইনাস বি, এ দেওয়া আছে 1 2 3 4, বি দেওয়া আছে 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমি এ মাইনাস বি করলে এখান থেকে আসবে কত, 1 - 4 2 - 5। অনুরূপ যুক্তিগুলোর মধ্যে অপারেশনটা করতেছি, বিয়োগ অপারেশন, 3 - 6 4 - 7। তাহলে এখান থেকে পাবো -3, এখান থেকে পাবো -3, এখান থেকে পাবো -3 আর এখান থেকে পাবো -3। সবগুলা থেকে কত পাচ্ছি, সবগুলা থেকে -3 পাইতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এ মাইনাস বি আছে, এই এ মাইনাস বি এর রেজাল্ট। তাহলে তুমি একটা জিনিস দেখতেছো এখানে, আমি যখন এ প্লাস বি করছি আমাদের রেজাল্ট আসে একটা ম্যাট্রিক্স, যখন এ মাইনাস বি করছি তখনও আসছে একটা ম্যাট্রিক্স। তার মানে আমি এখান থেকে বলতে পারি যদি আমি একাধিক ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করি তাহলে আমি রেজাল্টে কখনোই কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু পাবো না। যেমন আমি এ প্লাস বি করলে 20 30 এরকম যে ভ্যালু আছে
ওই ভ্যালুগুলো পাওয়া যাবে না, এখান থেকে পাওয়া যাবে কি একটা ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি আমাদের যোগ বিয়োগের রেজাল্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? সো ভাই আপনি তো দেখাইলেন এখানে আমি দুইটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি। যদি আমাদেরকে 2 এর অধিক ম্যাট্রিক্স দেওয়া থাকে তখন আপনি কি করবেন? দেখো 2 এর অধিক ম্যাট্রিক্স যদি আমাদের কাছে দেওয়া থাকে, ধরো এর সমান দেওয়া আছে হইতাছে 1 2 3 4 5 6, এটা দেওয়া আছে এর সমান। বি সমান দেওয়া আছে 6 7 8 9 10 11। সি সমান দেওয়া আছে 12 13 14 15 16 17। এই যে এ বি সি দেওয়া আছে, এখন তোমাকে কি কি বের করতে বলছে দেখো, এ প্লাস বি মাইনাস সি বের করতে বলছে, এ প্লাস বি প্লাস সি বের করতে বলছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে তুমি করবা কি, তোমাকে প্রথমে চেক করতে হবে তুমি যখন এ প্লাস বি মাইনাস সি বের করতেছো, প্রথমে দেখো যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে এদের অর্ডারটা সেম কিনা। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এটা 2/3, এটাও 2/3, এটাও 2/3। তো যেহেতু প্রত্যেকটার অর্ডার সমান তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে, রাইট? তাহলে এখন আমি বের করি, এরপরে স্টেপ 2 তে আমরা চলে যাই। তাহলে এ প্লাস বি মাইনাস সি যেহেতু বের করতে হবে, এ প্লাস বি দেওয়া আছে কত, এ দেওয়া আছে 1 2 3 4 5 6 প্লাস বি দেওয়া আছে কত 6 7 8 9 10 11, সি দেওয়া আছে কত, মাইনাস দিয়ে সি দেওয়া আছে 12 13 14 15 16 17, এটা দেওয়া আছে সি। তাহলে এখন আমি কি করব দেখো, এ আর বি এর মধ্যে যোগ হচ্ছে, এরপর এটা কি, এটা বিয়োগ না? তাহলে এখান থেকে আমি লিখতে পারি অনুরূপভুক্তি হচ্ছে এখানে 1 এখানে 6, এদের মাঝে প্লাস অপারেশন, আবার এই দুটার সাথে এটা কি বিয়োগের অপারেশন না? তাহলে 1 প্লাস 6 এটা কি হবে -12, এরপরে 2 প্লাস 7 এটা -13, এরপরে 3 প্লাস 8 -14, এরপরটা 4 প্লাস 9 -15, এটা হচ্ছে 5 প্লাস 10 -16, আর এটা হচ্ছে 6 প্লাস 11 -17। এখান থেকে একটু ক্যালকুলেশন করলে, এগুলো ক্যালকুলেশন করে বসাই দিলে যেটা আসে ওটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এখানে ছোট্ট আরেকটা মজার জিনিস আছে। মজার জিনিসটা কি দেখো, আমি যোগ বিয়োগ যাদেরকে নিয়ে করতেছি তাদের অর্ডার যেটা, তাদের অর্ডার এবং আমার যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসতেছে যোগ বিয়োগ করার পরে তাদের অর্ডারটা কি সেম না? যেমন দেখো এটাও 2/3 ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি আমি যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ অপারেশন করব তখন ম্যাট্রিক্সের অর্ডারের কোনো পরিবর্তন হয় না, ম্যাট্রিক্সের অর্ডারের কোনো পরিবর্তন হয় না। তাহলে দুইটা হিঞ্জ পয়েন্ট থাকবে যোগ বিয়োগ থেকে, হিঞ্জ পয়েন্ট প্রথম হিঞ্জ পয়েন্টটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগে রেজাল্ট একটি ম্যাট্রিক্স হয়, আর 3 নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার সেম থাকে, ম্যাট্রিক্সের অর্ডার সেম থাকে। এই দুইটা হিন্টস পয়েন্ট একটু মনে রাখবা, তাহলে যোগ বিয়োগগুলো আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে? সো আমরা যে যোগ বিয়োগের কাহিনী আছে এই যোগ বিয়োগগুলো এভাবে করতে পারি। এবার আসো আমি আরেকটা দেখাই তোমাদেরকে, আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো আমাদের কাছে এখন আছে কি, আমি তোমাদেরকে দিলাম হচ্ছে এ সমান 1 2 3 এটা দিলাম, বি সমান 1 2 3 এটা দিলাম। এখন তোমাকে বের করতে বললাম এই দুইটা ম্যাট্রিক্স থেকে এ প্লাস বি সমান কত হবে, এ প্লাস বি কত হবে ওইটা বের করতে বলছি। তাহলে তুমি কি করবা, তোমাকে ফার্স্টে চেক করতে হবে অর্ডারটা সেম কিনা, এর অর্ডার আর বি এর অর্ডার সেম কিনা। এর অর্ডার কত, এটা 3/1, বি এর অর্ডার কত, এটা হচ্ছে 1/3। তাহলে এদের অর্ডারটা কি সেম হয়েছে, আর বি এর অর্ডার সেম হয় না, তার মানে এখান থেকে যোগ বিয়োগের অপারেশন করা যাবে না। সোজা কথা, যদি অর্ডার সেম না হয় তাহলে যোগ বিয়োগের অপারেশন
করা যাবে না। ঠিক আছে, ওকে, এবার একটা হোমওয়ার্ক প্রবলেম লিখো যোগ বিয়োগ থেকে। a সমান 1 2 3 4 5 6 7 8 9, আর এখান থেকে b সমান আসবে 6 7 8 9 10 11 12 13 14 12 13 14। এখান থেকে তোমাকে আমি যেটা বের করতে বলছি সেটা হচ্ছে তোমাকে দেখাইতে হবে a প্লাস বি আর বি প্লাস a প্লাস বি আর বি প্লাস এ সমান কিনা। যদি a প্লাস বি করি আর বি প্লাস এ করি, এরা সমান আসবে কিনা এটা দেখাইতে হবে। এটা দেখো, এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রবলেম। এটা একটু সবাই বাসায় ট্রাই করো বসে বসে। সো যোগ বিয়োগ হচ্ছে আমরা এভাবেই করতে পারি। যোগ বিয়োগের কনসেপ্ট এত আহামরি বিশাল কিছু না। নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সমতা বলতে একটা টপিক আছে, ওইটা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ।